12 নম্বর সিটের নেট। বিল্লু ভাইয়ের পুকুরে 9 নম্বর সিট। মাছ হয়েছে দাদা? মোটামুটি সেই সময় মাছ পেলাম। ঠিক আছে, দাদাদের নেটটা একটু দেখাবো। 9 নম্বর সিটের মাছ, এই দাদার মাছটি ধরেছে। এখন যদিও 3টে বাজে, আরও মাছ হবে আশা করছি। ঠিক আছে, এটি হচ্ছে 3 নম্বর সিট। তো দাদা গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে মনে হয়। মাছ হয়েছে দাদা? একদম কিচ্ছু হয়নি? দাদাদের একটাও মাছ হয়নি বলছেন। আজকে বিল্লু ভাইয়ের দ্বিতীয় দিনের রেজাল্ট, 4টেই সিট হয়েছে, বেশি সিট হয়নি। আজকে 23/6/2024, এখন 3টে বাজে। তো 4টে সিট হয়েছে, 3টে সিটে মাছ হয়েছে, দাদাদের হয়নি। সে এই এক শিকারি ভাই আছে, তো দাদাকে কিছু জিজ্ঞাসা করছি পুকুর সম্বন্ধে কিছু বলার জন্য। তো আপনারা ছিপ ফেললেন, কি মনে হচ্ছে পুকুর দেখে? পুকুর দেখে মনে হচ্ছে তেমন কোনো ব্যাপার নয়, যে মাছ খুব একটা বেশি নেই, অল্প আছে। আর পুকুরের তলার মাটিটা খুব খারাপ, মানে সমতুল্য নেই, অসমান বলছে, ডিবলিং আছে হ্যাঁ, নিচে, মানে উঁচু খালা উঁচু খালা ব্যাপার। হ্যাঁ, সেই জন্য কিছুটা মাছ কম থাকলেও মানে সব মাছ খাচ্ছে না। আচ্ছা আচ্ছা, 10টা আসলে 2টো 1টা খাচ্ছে, এইভাবে খাচ্ছে। ঠিক আছে। কিন্তু আগের বছর ভালো সাইজের মাছ উঠেছিল এখান থেকে, রুই মাছটাই বেশি হয়েছিল আর কি। একটা বড় ভেটকিও উঠেছিল। আজ একটা ভেটকি উঠেছে। আজকে একটা উঠে হ্যাঁ, যায় সেই ধারের সিটে দেখলো। আজ একটা উঠেছে 2.5 কিলো, কিলো 2.5 এরকম হবে। কিলো 2.5 থেকে। একটা ভেটকি উঠেছে। ঠিক আছে দাদা। প্রচণ্ড গরম এখানে, আর বেশিক্ষণ থাকবো না, 3:18 বাজে। 3:18 বাজে, এবার আমরা বেরিয়ে যাচ্ছ। তবে মাছের সাইজ সম্বন্ধে একটু বলি। আগের বছরের মতো, আগের বছর মাছ পাতলা ছিল, বড় বড় ছিল, কিন্তু এবছর দেখছি একটু ছোট মাছও খেয়েছে, ছোট ছোট কাতলাও খেয়েছে। 250-300 কাতলা মাছ খেয়েছে। আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো এবারে। আপাতত এই পর্যন্ত রেজাল্ট আমি দিলাম, এখনও সময় আছে। তো এরপরে কি মাছ হবে না হবে সেটা পুকুর মালিককে আপনারা ফোন করে নেবেন, পুকুর মালিক বলতে পারবে। ওকে।